नीलाचल निवासाय नित्वाय परमात्मने बलभद्र सुभद्राभ्यम जगन्नाथाय ते नमः। आज जगन्नाथ महाप्रभु स्नान करबेन, तो स्नान बेदीते तिनि उपस्थित हয়েছেন। तो सकलके बोलबो, सकले प्रथम बोलबो युवराज भाईके अनेक 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 धन्यवाद। तिनि पुरीते बसे আমাকে এত সুন্দর ভিডিও পাঠিয়েছে এবং তোমাদের সকলের সাথে আমি আজকে ব্লগে শেয়ার করতে পারছি, সেটা তার জন্য যুবরাজ ভাইয়ের কাছে সত্যি আমি কৃতজ্ঞ। আশা করছি রথেও দেখতে পাবে। ও প্রভু শৃঙ্গারের পর মঙ্গল আরতি চলছে। মঙ্গল আরতির পর ক্রমে ক্রমে যে নিয়ম নীতি মেনে প্রভু স্নান করবেন একের পর এক দ্রব্যাদি দিয়ে। এই স্নান পর্ব শুরু হয়, দুপুরে ভোগ হয়, মধ্যাহ্নকালীন যে ভোগের পর প্রভু স্নান পর্ব শুরু হয়। তার আগে বেশ কিছু রীতি, বেশ কিছু রিচুয়াল থাকে। পুরীর রাজা সেখানে এসে উপস্থিত হন, তো বিভিন্ন পণ্ডিতজির মাধ্যমে এই নীতি হয়ে থাকে। অবশ্যই কোনোবার যদি পারেন অবশ্যই জগন্নাথ দেবের এই স্নানযাত্রা দর্শন করবেন। শাস্ত্রে বলছে জগন্নাথ দেবের এই স্নানযাত্রা দর্শন করলে অতীব ফল লাভ হয়। আজ এই স্নানের পর তিনি 15 দিন ধরে তার জ্বর হয় বলা হয়। সেই জ্বরের সময় পণ্ডিতজিরা বিভিন্ন ধরনের সেবা করেন। ওখানকার যে দৈতাপতি থাকে, ওখানকার যে ভিতরে পাণ্ডারা থাকে, তারা সবাই মিলে সেবা করেন এবং প্রভুকে সারিয়ে তুলে তারপর তার নেত্রোৎসব হয়ে তিনি রথে আরোহণ করেন এবং জগৎবাসীকে দর্শন দেওয়ার জন্য তিনি পথে নেমে আসেন। ভক্তকে দর্শন দেওয়ার জন্য তিনি পথে নেমে আসেন সেই রথের দিন। তোমরা যারা যারা দর্শন করতে পারোনি তাদের জন্যই আমার এই ব্লগ। কত লক্ষ লক্ষ মানুষের ভিড় হয় এবং শ্রীমন্দির দেখো কি সুন্দর সেজে উঠেছে। আর কয়েক লক্ষ অধিক মানুষ এই অপূর্ব মুহূর্ত, এই অপূর্ব স্নান দর্শনের জন্য, এই দেব স্নান দর্শনের জন্য অপেক্ষা করে থাকে। স্নান আদি সেরে প্রভু রাত্রে গজবেশ ধারণ করবেন। এই গজবেশও ভীষণ সুন্দর। আমি যদি কোনো সময় পারি অবশ্যই ভিডিওতে শেয়ার করব। তোমরা অলরেডি দেখো বা দেখেই নাও জানি। এই যে রথ, এই রথেই কিন্তু প্রভু উঠবেন রথের দিন। এই রথ ধরেই সব ভক্তরা প্রভুকে নিয়ে যাবেন গুন্ডিচা মন্দিরে। আমরা হয়তো অনেক সময় বিভিন্ন ধরনের ভেদাভেদ করে থাকি, কিন্তু জগন্নাথ কিন্তু সাক্ষাৎ দক্ষিণাকালিকা এবং বলভদ্র উগ্রতারা এবং সুভদ্রা ভুবনেশ্বরী। অপূর্ব কিন্তু এখানে শাক্ত, বৈষ্ণব এবং শৈবের অপূর্ব মিল পাওয়া যায়। তো ওই যে বলে না, এক ব্রহ্ম দ্বিধা ভেবে এক এবং অদ্বিতীয় কিন্তু তিনি। কি অপূর্ব লাগছে দেখো। এখানে ভোগের সেবা চলছে, ভোগের জন্য প্রস্তুতি চলছে। এবার প্রভু স্নান পর্ব শুরু হয়েছে। সকলে মিলে প্রভুকে আজকে স্নান করাবে। বছরে কেবলমাত্র একটি দিনেই দারু ব্রহ্মে স্নান করানো হয়, অর্থাৎ প্রভুর বিগ্রহে স্নান করানো হয়। এছাড়া 364 দিন প্রভুর দর্পণ স্নান হয়, প্রভুকে দর্পণে স্নান করানো হয়। আমি যতটুকু জানি, আমি যদি খুব ভুল না করে থাকি, যদি আমি ভুল জেনে থাকি অবশ্যই তোমরা একটু জানিও, কারণ আমারও শিখতে হবে, জানতে হবে। বলভদ্রের স্নান চলছে। সত্যি বোধহয় এত অপূর্ব দৃশ্য সামনের থেকে একবার চাক্ষুষ দর্শন করার তো খুবই ইচ্ছা রইল। তিনি যবে কৃপা করবেন, যবে চাইবেন, তবেই দর্শন করতে আমরা পারবো, তার আগে সম্ভব না। কি অপূর্ব স্নান করছে শুধু দেখো একবার। তো তোমরা এই সুন্দর মুহূর্তটা অবশ্যই উপভোগ করো। বেশি কথা বলবো না। তো আজকের মতো এইটুকুই রইল ব্লগে। অবশ্যই রথে চেষ্টা করব আমি, যদি রথে ক্লিপ পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ব্লগে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। যদিও এত সুন্দর জিনিস ভালোই লাগবে, দর্শন করে কেমন লাগলো সেটা জানিও। আর প্রভুর কৃপা বর্ষিত হোক সকলের উপর। জয় জগন্নাথ।